ডিন এলগারের শেষ টেস্ট ম্যাচে একদিনে পড়ল 23টা উইকেট। ঘরের মাঠে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম সেশনেই মাত্র 55 রানে অল আউট এবং ভারতের হয়ে আরও একবার আগুন ঝরালেন মোহাম্মদ সিরাজ। প্রথম সেশনেই নিলেন 6টা উইকেট। আরও একবার ভারতের ব্যাটিং ব্যর্থতায় রুখে দাঁড়ালেন বিরাট কিং কোহলি, খেললেন আরও একটা অনবদ্য ইনিংস। এবং আজকের টেস্ট ম্যাচ দেখে আমরা সকলে আরও একটা জিনিস স্পষ্ট বুঝতে পারলাম, ঘরের মাঠে পিচের সুবিধা কিন্তু সকলেই নিয়ে থাকে, কিন্তু দোষ হয় শুধুমাত্র ভারত বাংলাদেশের। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। আজ নিউল্যান্ডস কেপ টাউনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানে কিন্তু টসে হারে রোহিত শর্মার দল, তবে টসে জিতেও খুব একটা ভালো শুরু করতে পারেনি কিন্তু ডিন এলগারের সাউথ আফ্রিকা। তার কারণ মোহাম্মদ সিরাজের অনবদ্য বোলিং পারফরমেন্স। এক সেশনে সাউথ আফ্রিকার মাটিতে প্রথম দিনে প্রথম সেশনেই অনবদ্য বোলিং মোহাম্মদ সিরাজের। 9 ওভার বল করে 3টে মেডেন, 6টা উইকেট, মাত্র 15 রান দিয়ে। ভাবা যায় না মিয়া ভাই, ইউ বিউটি। নতুন বছরের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনে সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকাকে প্রথম সেশনেই অল আউট করে দেওয়া সত্যি একটা বিশাল ব্যাপার ছিল। অসাধারণ বোলিং পারফরমেন্স ভারতীয় বোলারদের। সিরিজে পিছিয়ে থাকা অবস্থাতেও এভাবেই হয়তো কামব্যাক করতে হয়, সেটাই আজ দেখালো ভারতীয় বোলাররা। মাত্র 55 রানে অল আউট সাউথ আফ্রিকা। তবে ভারতও কিন্তু ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। তবে ক্যাপ্টেন রোহিত শর্মার ব্যাট থেকে আসে 39 রান, শুভমান গিলের ব্যাট থেকে আসে 36 রান এবং বিরাট কোহলির ব্যাট থেকে আসে 46 রান। মূলত তাদের তিনজনের ওপর ব্যাটের ওপর ভরসা করেই ভারত কিন্তু 153 রানে পৌঁছায় এবং 98 রানের একটা লিড দেয় প্রথম ইনিংসে। রাবাডা, এনগিডি, বার্গাররা কিন্তু 3টি করে উইকেট পায়। তবে ভারতের ওপেনিং জুটি আজকেও কিন্তু ব্যর্থ হয়। যশস্বী জয়সওয়াল মাত্র 0 রানে প্যাভিলিয়নে ফেরে। ভারতের মোট 7 জন ব্যাটার আজ প্রথম ইনিংসে 0 রান করে, কারণ ভারতীয় বোলাররা যতটা ছন্দে ছিল ঠিক তেমনটাই ধার দেখিয়েছে রাবাডা, এনগিডি, বার্গাররা। ভারত মাত্র 98 রানে লিড পায় প্রথম ইনিংসে। একটা সময় ভারত যখন 153 রানে 4 উইকেট ছিল, সেখান থেকে মাত্র 2 ওভারের মধ্যে 11 বলে ভারতের 6 উইকেট চলে যায় 0 রানে। ভারত 153-এ 4 থেকে 153-এ অল আউট হয়ে যায়। এই পতন না হলে ভারতের লিডটা আরও বাড়তে পারত। তবে সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমেও দক্ষিণ আফ্রিকা খুব একটা সুবিধা করতে পারেনি। আজকের শেষ টেস্ট ম্যাচ খেলা ডিন এলগারও কিন্তু মাত্র 12 রানের মাথায় আউট হয়ে যান এবং আজকের সেকেন্ড ইনিংসে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ বোলিং করতে দেখা যায় মুকেশ কুমারকে। 2টি গুরুত্বপূর্ণ উইকেট পান। প্রথম ইনিংসেও 2টি উইকেট পান মুকেশ কুমার এবং দ্বিতীয় ইনিংসে 1টি উইকেট পান বুমরা। তবে জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলতে নামা ডিন এলগার কিন্তু খুব একটা ভালোভাবে শেষ করতে পারলেন না তার টেস্ট ম্যাচের কেরিয়ার। প্রথম ইনিংসে 4 এবং দ্বিতীয় ইনিংসে 12 করেই সাজ করে ফিরতে হলো এলগারকে। তবে শেষবারের মতো ব্যাট উঁচিয়েই মাঠ ছাড়লেন ডিন এলগার এবং তাকে যোগ্য সম্মান দিল ভারতীয় ফিল্ডাররা। হ্যাপি রিটায়ারমেন্ট ডিন, খুব ভালো থাকুন। এবং সাউথ আফ্রিকা ক্রিকেটের অন্যতম টেস্ট ক্রিকেটের লেজেন্ড আজ টেস্ট ক্রিকেটকে বিদায় জানালো। তবে ডিন এলগারের শেষ টেস্ট কিছুটা হলেও কিন্তু কলঙ্কিত হয়ে রইল, কারণ আজকের এই টেস্ট ম্যাচ কিন্তু সকলকে আরও একবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল পিচের সুবিধা কিন্তু সকলেই নিয়ে থাকে, ঘরের মাঠে খেলার সুবিধা কিন্তু সকলেই নিয়ে থাকে। শুধু দোষ হয় উপমহাদেশের টিমগুলোর, দোষ হয় বাংলাদেশের মিরপুরের, দোষ হয় ভারতের চেন্নাইয়ের, দোষ হয় ভারতের মোতেরা স্টেডিয়ামের। সুবিধা সকলেই নেয়, কিন্তু দোষ হয় ভারত বাংলাদেশের। একদিনে সাউথ আফ্রিকার মতো পিচে 23টা উইকেট চলে যাচ্ছে। এখন নেটিজেনরা কি বলবেন? সত্যি কি এই পিচ আদৌ টেস্ট খেলার
যোগ্য, যে পিচে একদিনে 23টা উইকেট চলে যায় এবং এখনও অবধি খেলার যা অবস্থা, দুদিনেই কিন্তু এই টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ার কথা। সত্যি হতাশাজনক এক টেস্ট ম্যাচ দেখলাম আমরা সাউথ আফ্রিকার পিচে। কমেন্ট বক্সে আপনাদের রিপ্লাইয়ের আশায় রইলাম। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত নানান আপডেটের জন্য গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।